চট্টগ্রামের বেশিরভাগ সড়ক ও ফুটপাত হকারদের দখলে। উচ্ছেদে অভিযান পরিচালনার আগে ও পরে চলে লুকোচুরি খেলা। অতীতে নানা প্রচেষ্টার পরও দখলদারিত্বের কাছে হার মানতে হয়েছে সিটি কর্পোরেশনকে। এবার হকারদের জন্য ইভিনিং পে মার্কেট চালুর পাশাপাশি রেলওয়ের জায়গায় তাদের পুনর্বাসন করতে চায় সংস্থাটি। ঝকঝকে সড়ক, ফুটপাতে নেই দোকানপাট, দখলদারিত্ব। অবিশ্বাস্য হলেও এমন চিত্র চট্টগ্রামের ব্যস্ততম নিউ মার্কেট এলাকার। এমন দৃশ্য কাছাকাছি সময়ে দেখেনি নগরবাসী। নিউ মার্কেট এলাকার সড়ক ও ফুটপাত বরাবরই থাকে হকারদের দখলে। তবে মেয়রের পরিদর্শনে আসার খবরে এত আয়োজন। বিষয়টিকে আইওয়াশ বলছেন যাত্রী পথচারীরা। আমি সবাইকে জিজ্ঞেস করবো আজকে এত ক্লিন কেন, এটা আমি জানতাম না মেয়র সাহেব আসবেন। এটা এরকম যেন সবসময় থাকে। মেয়র আসতেছে এই জন্য সবাই সচেতন। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লাগছে। প্রশাসন বা মেয়র সাহেব আসছে এই জন্য হয়তো আজকের এইটা আমরা চাই এটা সারাক্ষণ এরকম থাকুক। ক্ষণিকের জন্য চৌকি সরিয়ে ও বৈদ্যুতিক লাইন বন্ধ রাখলেও মেয়র যেতেই আবার আগের মতো। কোথা থেকে জব নেন না, আমাকে জব নিয়ে দরকার নেই। আমাদের যার থেকে জব নেই তার থেকে জব নেন। আমার দ্বারা কোনো ফুটপাতের কোনো ক্ষতি হয় না, কোনো মানুষের ক্ষতি হয় না, এটা গ্যারান্টি। এখানে অনেক হাজার হাজার দোকান, এদেরকে যদি সবাইকে যদি তুলে দেয় তাহলে এরা কি করবে? ওই মেয়র আসলে আমাদের কি অবস্থা করে, সেই মেয়র আসলে আমাদের কি অবস্থা করে, এভাবে করে আমাদেরকে হয়রানি করতেছে। আসলে আমরাই গরিব মানুষ, আমরা কোথায় যাবো ভাই? সমস্যার সমাধানে আপাতত নাইট মার্কেট ও পে পার্কিং চালুর পাশাপাশি নির্ধারিত সময় বেঁধে দেওয়ার ঘোষণা দেন মেয়র। 3টা থেকে রাত 11টা পর্যন্ত একটা ডিসিপ্লিন রইতে কোনো ধরনের চৌকি এখানে বসানো যাবে না। এটা একটা ইভিনিং মার্কেট হবে, বিকাল 3টার পর থেকে পে পার্কিং হবে এবং পে মার্কেট হবে। তাহলে পে মার্কেট হয়ে গেলে তারাই সেটা দেখভাল করবে। অস্থায়ী এসব দোকান থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে একটি পক্ষ। অতীতে শত চেষ্টা ও উদ্যোগের পরও দখলমুক্ত করা যায়নি, যা বন্ধে হকারদের স্থায়ী পুনর্বাসন করতে চায় সিটি কর্পোরেশন। অল্টারনেটিভ কোনো জায়গা যদি আমি পাই, এই জন্য ইনফ্যাক্ট এই জায়গায় আসা। আপনারা দেখেছেন রেলওয়ের একটা বিশাল জায়গা এখানে আছে, অজ্ঞেয় জায়গা, এখানে মানুষ দখল করে রেখেছে। এই জায়গাটা যদি আমরা হকার্সদের জন্য অন্ততপক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিতে পারি, এটা দরকার হলে রেলও রাজস্ব পাবে।